সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি করলাম আজকে। তো প্রথমে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে, একটু বড় বড় সাইজের, কিন্তু এরা আমার ছেলে আমার হাজব্যান্ড খেতে চায় না, কারণ ওদের অ্যালার্জি হয়, তো তার জন্য বেশি আমরা খেতে পারি না, আমি খেতে পারি না। তো আজকে নিয়ে এসছে। তো দেখো মাছগুলো আমাকে কেটে দিচ্ছে, কারণ আমি এই পিছনের নোংরাগুলো আছে ফেলতে হয়, তো আমি অতটা ভালো পারবো না, তার জন্য আমাকে কেটে দিচ্ছে। দেখো, তো আমি কড়াইতে মাছটা ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। তো বেশি করে ভাজবো না, বেশি একটু লাল লাল হলেই নামিয়ে নেব। তো না, দেখো মাছগুলো কত সুন্দর হচ্ছে। তো বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না, একটু হালকা হালকা ভাজা, একটু লাল হলেই নামিয়ে নিতে হবে। তো তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশি বেশি দেবো না, কারণ আমরা অত তেল বেশি খাই না। তো তেলে সামান্য জিরে দিয়ে দিয়েছি, আর একটু আদা, একটু রসুন, বেশি বেশি না, আর কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা ফেলে দিলে টেস্টিটা অন্যরকম হয়। তারপরে দেখো 500 গ্রাম দুধ এনেছি, তো 500 গ্রাম দুধ আমি পুরো 500 গ্রাম দুধই দিয়ে দেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এখন জাল দিয়ে দেব, জাল উঠে গেছে। তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি, আর একটু জাল হবে, একটু দুধটা কমে আসবে, তখন নাবাতে হবে। তো প্রায় প্রায় হয়ে এসছে। দেখো, তখন শুকনো খোলায় জিরে, গোলমরিচ আর 2-3টে গরম মশলা গরম করে গুঁড়ো করে নিয়েছি। তো হয়ে এসেছে প্রায়, দিয়ে দিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, কালারটাও যেমন হয়েছে সেন্টও তেমন সুন্দর বেরিয়েছে। তো হয়ে গেল আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি। তো কেমন রান্না করলাম কমেন্ট করে জানিও, ভালো না হলেও কমেন্ট করে জানিও, তোমাদের থেকে শিখে নিতে পারবো।